জনপ্রশাসনে এখনো অস্থিরতা। প্রথম আলোর এই মুহূর্তের এটি আহ, শীর্ষ শিরোনাম। এই খবরে বলা হচ্ছে 4 মাসে 537 কর্মকর্তার পদোন্নতি, সচিব করা হয়েছে 23 জনকে, গ্রেড 1 পদে 17 জনের পদোন্নতি, অতিরিক্ত সচিব 135, যুগ্ম সচিব 228 এবং উপসচিব পদে পদোন্নতি পান 134 জন। দর্শক, আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকারের প্রথম থেকেই জনপ্রশাসনে নানা রকম বিশৃঙ্খলা। শেখ হাসিনার সময় 15 বছরে যারা নিয়মিত পদোন্নতি পাননি, পদ থেকে বঞ্চিত হয়েছেন এবং নিপীড়নের শিকার হয়েছেন, ফোর্স রিটায়ারমেন্টের তারা ভুক্তভোগী হয়েছেন, সেসব মানুষগুলো তারা প্রশাসনের কাছে তাদের সুবিচার দাবি করেছেন এবং একের পর এক দাবি জানানোর ফলে গত 4 মাসের মধ্যে একটা বড় সময় ধরে একটা বিশৃঙ্খল পরিস্থিতি ছিল। গত এক দেড় মাসে একটা মোটামুটি একটা শান্ত পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু এখন নতুন করে আবার সেই অস্থিরতা তৈরি হয়েছে। সেটি নিয়েই আসলে এই খবর। এখানে বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের 4.5 মাসে একের পর এক বিষয় নিয়ে প্রশাসনে বিশৃঙ্খলা লেগেই আছে। পদোন্নতি, পদায়ন সহ নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ব্যস্ত থাকতে হচ্ছে জনপ্রশাসনের কর্মকর্তাদের। নিয়মিত কাজ ছাড়া নীতি নির্ধারণী বড় কোনো সিদ্ধান্ত নিয়ে এগোতে পারছে না প্রশাসন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের 15.5 বছরে বঞ্চনার শিকার কর্মকর্তাদের পদোন্নতি, পদায়ন, পদমর্যাদা ও আর্থিক সুবিধার উপর বেশি জোর দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নাগরিক সেবা সহজ করা, সরকারি কর্মকর্তাদের কাজের গতি বাড়ানো ও দুর্নীতি কমানোর ক্ষেত্রে তেমন নজর দেওয়া হয়নি। জনপ্রশাসন সংস্কার কমিশনের একটি সুপারিশকে কেন্দ্র করে গত রোববার প্রশাসনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডার থেকে 50% এবং অন্য ক্যাডার থেকে 50% কর্মকর্তা নিয়োগের প্রস্তাব করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। বর্তমানে প্রশাসন থেকে 75% এবং অন্য ক্যাডার থেকে 25% কর্মকর্তা নিয়োগের বিধান রয়েছে। সংস্কার কমিশনের এই প্রস্তাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন কয়েকশো কর্মকর্তা। আবার অন্য 25টি ক্যাডারের জোট আন্ত ক্যাডার বৈষম্য নিরসন পরিষদও কমিশনের সুপারিশে ক্ষোভ জানিয়েছে। মানে কোনো পক্ষই সন্তুষ্ট না। জনপ্রশাসনের এই সুপারিশে প্রশাসন ক্যাডারও সন্তুষ্ট না, অন্য 25টি যে ক্যাডার তারা সন্তুষ্ট না। এখানে বলা হচ্ছে অন্য 25টি ক্যাডারের জোট আন্ত ক্যাডার বৈষম্য নিরসন পরিষদও কমিশনের সুপারিশে ক্ষোভ জানিয়েছে, তারাও আন্দোলনে নামছে। সোমবার কেন্দ্রীয়ভাবে বিবৃতি, এরপর কলম বিরতি, মানববন্ধন ও সমাবেশের ঘোষণা দিয়েছে প্রশাসন ক্যাডারের বাইরে অন্য ক্যাডারের কর্মকর্তারা। ফলে জনপ্রশাসনে নতুন করে অস্থিরতা তৈরি হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া এই বিষয়ে জানান, বর্তমান পরিস্থিতিতে প্রশাসনিক কার্যক্রমে যদি কিছুটা ধীর গতি হয়, সেটা সাময়িক, স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। তিনি মনে করেন, যে কোনো সরকারের সাফল্যের মাপকাঠি হচ্ছে নাগরিক সেবার মান বাড়ানো। বর্তমান সরকার নিশ্চয়ই সেদিকে নজর দিচ্ছে। যাই হোক, এই হচ্ছে পরিস্থিতি এখন। মানে ক্ষোভ বিক্ষোভ মিলিয়ে একটা আবার জট পাকাচ্ছে প্রশাসনে। এটি কিভাবে সামাল দেবে কমিশন, নাকি সরকার আলাদাভাবে এই বিষয়গুলি নিয়ে বসবে, সেটি এখন দেখার বিষয়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।